বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি একটা নতুন ব্লগ। দেখেন, একটা গাছ রোপণ করার জন্য যাচ্ছিলাম। আমাদের গাছ থেকে আম পড়ছে, 3টা আম পেলাম, গাছ পাকা আম। এটা একটা ঝিঙ্গা গাছ, ফুলের মধ্যে রোপণ করছিলাম। এই যে শিকড় বেড়ে গেছে, এখন এটারে অন্য জায়গা দেওয়ার প্রয়োজন, মাটি অথবা টপে। আমাদের বাড়ির বেড়া আছে, বেড়ার কাছে দিতেছি। ঝিঙ্গা গাছটা মাশাআল্লাহ, এই যে ফুলের মধ্যে কত সুন্দর শেকড় হয়েছে। এই গাছটা, এই যে এখানে একটা খাদ, এখানে খাদের মধ্যে একটা ঝিঙ্গা গাছ দিতেছি। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন গাছ কিভাবে করা হয়, রোপণ করা হয়। বীজ থেকে গাছ, বীজ থেকে চারা তৈরি, তারপর চারা আবার রোপণ করা, ইত্যাদি ইত্যাদি দেখতে পারবেন। এই যে আমার বাড়ি আশেপাশে গাছটা রোপণ করতেছি, যদি দেখেন। এই যে গাছটা অনেক বড় হয়েছে। এখন গাছটা বেড়ার সাইডে সুইডে দিয়ে দিয়েছি। এটা বেড়া বাড়ির যে মানে গরু ছাগল না ঢুকতে পারে এরকম বেড়া দেওয়া হয়। এই বেড়ার মধ্যে উঠে যাবে, দেখবেন আপনারা। এই যে 3টা আম, গাছ পাকা আম পেয়েছি। আমটা অনেক মিষ্টি লাগবে। আর আজকে বৃষ্টির মধ্যে বৃষ্টি ভাব, বিকালে একটু বৃষ্টি আসবে, গাছগুলা রোপণ করতে হয়। বৃষ্টির মধ্যে রোপণ করলে গাছগুলা একটু ডলবে না, গাছ মাশাআল্লাহ দিয়ে যাবে। খরা রৌদ্রে লাগাইলে গাছটা রৌদ্রের চুড়ে গাছটা শুকিয়ে যায়, মারা যায়। সবসময় গাছ রোপণ করতে হবে বিকালে, বিকাল দিকে প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে। গাছগুলো আমি ফুলের ভিতরে একটা আমার বাড়িতে একটা পান গাছ ছিল, পান গাছটা থেকে আমি চারা তৈরি করি। চারা আবার নতুন করে ফুলের, ছোট্ট ফুলের মধ্যে এগুলি বাজারে কিনতে পাওয়া যায়। ফুলের মধ্যে কলপ করি, কলপ করা হয়। করে যখন শেকড় দেয় তখন আমি আবার মাটিতে বা যেখানে দেওয়ার দিয়ে দিই। এটা আমার ঘরের আশেপাশে দিচ্ছি, এটা ঘরের দিকে হয়ে যাবে। এখানে মরিচ গাছ আছে, পান গাছ আছে, পান গাছ দিতেছি, সমুদ্রে মরিচ গাছ দিচ্ছি, এখানে পান গাছ দিতেছি। এই যে মাশাআল্লাহ রোপণ করছি, আরেকটা করব। আমি মনে করি না যে ফুলিটা আমি ছিঁড়ি নাই, মনে করেন আস্তে আস্তে এগুলা উঠাইতে পারলে যে শেকড়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে শেকড় দিচ্ছে, দেখেন দেখেন গাছটা ভেঙে নাই। আর ফুলিটা আমার টাটকা আছে, ফুলিটা ছিঁড়ে নাই। ফুলিটার মধ্যে আবার সারা করবো, শুধু শুধু অপচয় করার কোনো প্রয়োজন নাই। আমি পারতে 1 টাকার জিনিসও অপচয় করতে চাই না। এই ফুলিটার মধ্যে আবার ডাল যখন দিবে এই গাছ থেকে, আবার এই ফুলিটার মধ্যে কাজ করবো, ফুলিটা দিয়ে রোপণ করব। আপনারা বুঝতে পারবেন আমরা গ্রামের মানুষ, এত সহজে একটা গাছ, একটা ফুলিও সময়ে 20-50 টাকা লাগে, 100 টাকা লাগে। আপনার 100 ফুলি আনলে আমরা এটা অপচয় করি না, অপচয় করার কোনো প্রশ্নই আসে না। এটা আবার পরবর্তীতে এটা ফুলির মধ্যে রোপণ করব। তাই এই যে আপনাকে পান গাছটা দেখাচ্ছি। এই যে আমি পান গাছটা, আমার যে বাসায় একটা পান গাছ লাগাচ্ছিলাম, এটা একটা প্রায় একটা বিলুবু গাছ আছে, বিলুবু গাছটার মধ্যে বাওয়াই দিছি বিলুবু গাছটার মধ্যে। বিলুবু মানে টক্কায় মাছ দিয়া লেউরের মতো বিলুবু, সবাই এটা সব জায়গায় হয় না, শহরে দেখা যায় না, গ্রামগঞ্জে আছে। যার বাড়িতে আছে জানাইবেন কমেন্টে, যার বাড়িতে নাই জানাইবেন। আর যদি চারা চান, বিলুবুর চারা আমি করি, চারা নিতে পারবেন।
আর বিশেষ করে এই যে পান ছিঁড়তেছি আমি আমার এক কাকি আসছে বাড়িতে, ওনাকে পান, আমি পান খাই না, আমার এক কাকিও আসছে, উনি বলতেছে যে গাছের পান, একটা পান খাবো আমরা দুজন। আমি বলছি যে আচ্ছা 4টা পান ছিঁড়ো, যখন মেহমান আসে বাসায় তখন আমার গাছে সুপারি আছে, পান আছে, একটা পান নিয়ে আসে মেহমানকে দিয়ে দিই। নাস্তা যদিও দিয়ে অনেকে যারা পান বেশি খায়, আমি এমনভাবে পান দেয়। এই যে গাছ থেকে পান ছিঁড়তেছি, আপনারা নিজে এরকম একটা গাছ মেহমান আসলে যে কোনো সময় আমরা এরকমভাবে গাছ থেকে পান পেরে। আর সুপারি আছে, এটা আমার মেয়ে বলতেছে, মানে আনন্দ করতেছে। এই যে দেখেন পানের ছাড়া তৈরি করছি, যদি আপনারা পানের ছাড়া প্রয়োজন, এই যে পান্ডা এখন কাকিরে বলছি যে কাকি পান্ডা দই আনতেছে মোটর থেকে। এই যে এখন পান বানাইতেছি, এই যে দুইটা, আমি দুইটা 4টা পান করে আনছি। এখন আমরা এটা পানটা খাবো, খুব মজা লাগে টেস্ট। এই যে সুপারি দিচ্ছি, তারপর এই যে সুপারি, খয়া, জর্দা যাই আছে সব কিছু আমরা রেখে দিই এই বক্সের ভিতরে। কোনো মেহমানরা আসলে সহজে এটা দিতে পারি আমরা, দোকানতে আল্লাহ রহমতে কিনতে হয় না। অনেকে মুরব্বি শ্বশুর বাড়িতে কত মানুষে আসে পানখোর মানুষ, পান দিতে হয়, ওরা ভাত চা না দিলেও পান দিলে অনেক খুশি হয়। তা আমি এই কাজটা করছি। আমি একটা চারা সংগ্রহ করছিলাম, অনলাইন থেকে এনেছিলাম, আনার পরে আল্লাহ রহমত আমি গাছ থেকে অনেক চারা তৈরি করতেছি। এই যে আরেকটা বিশেষ কথা, খয়ার পানের সাথে খয়ার খেলে অনেক সময় কিছুদিন থাকলে খয়ারগুলো নষ্ট হয়ে যায়। এরকম একটা জর্দার বক্সের মধ্যে, ডিবির মধ্যে পান সুপারিটা, এই খয়ারটা রেখে চাউল, কতগুলা চাউল, খাবার চাউল দিলে অনেক দিন সংরক্ষণ থাকে, নষ্ট হয় না।